বাবা ঠাকুর বৈরাগ্য মানে কি? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে আমরা সচরাচর মায়েরা বুঝবো কি সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া, এটা তো বৈরাগ্য না। মহাপ্রভু জীবনে কোনোদিন বাবা এই বৈরাগ্যের কথা বলেনি যে তোমরা সাধু সন্ন্যাসী হয়ে বাবা মাকে গ্রামে ফেলে রেখে পুত্র পরিবারকে ফেলে রেখে তুমি একেবারে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো, এইটা মহাপ্রভু বলেনি। মহাপ্রভু বলেছে বৈরাগ্য কি? বৈরাগ্য বিষয়সু অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি যার নেই, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। বাবা কোন বিষয়? বিষয় মানে আমরা তো একটাই বুঝবো বাবা, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, এটা কি বিষয় বলছে? মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি বাবা। মহাপ্রভু বলেছেন আমাদের ইন্দ্রিয়ের বিষয়। ভক্তিপথে নামতে গেলে বাবা তোমার এই ইন্দ্রিয়ের বিষয়গুলোকে গুটিয়ে নিতে হবে, একটু একটু করে গুটিয়ে নিতে হবে বাবা। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় একটা একটা করে গুটাতে হবে। যেমন তোমার জিহ্বার লালসা যেদিন চলে যাবে, অনেকে আছে না একটু ভালো ভালো খাবো, একটু ভালো খাবার হলে যেন ভালো হয়, একটা লালসা থাকে না, আজকের এই রান্না হলে ভালো হয়, কাল ওই রান্না হলে ভালো হয়। তোমার জিহ্বার বৈরাগ্য যদি এসে যায় বাবা, এই কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকম একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে অন্ন দিতে হবে, তাই মানে কোনো জিহ্বার স্বাদ থাকবে না বাবা। সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার কর্ণ দুটো কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, সব সময় আমার রাধা গোবিন্দের কথা কান শুনতে চাইবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না এই জড় জগতে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, শুধু একজনের চিন্তা হবে, আমি কি তারে পাবো না, সেদিন জানবে মনের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, অনেকে আছে না যে আমাকে পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো বুঝতে পেরে যায়, অনুভূতি, এই অনুভূতিটা থাকবে না, চলে যাবে শরীর থেকে। সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। রঘুনাথ ছোটবেলা থেকে বাবা, ওর জন্ম থেকে বৈরাগ্য ভাব, দিনে দিনে বড় হচ্ছে। রাস্তা দিয়ে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায়, রঘুনাথ বড় লোকের ছেলে তো চলে যায় তাদের সঙ্গে, আবার প্রহরীরা গিয়ে রঘুনাথকে ধরে আনে। বাবা জ্যাঠা বিরক্ত হয়ে যাচ্ছে রঘুনাথকে নিয়ে, যে ছেলেটাকে নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি, কিছুতেই ঘরে মন টেকে না। রাস্তায় যদি কোনো সাধুগুরু বৈষ্ণব দেখে তাদের সঙ্গে পালিয়ে যায়। বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল একটা কাজ করা হোক ভাই, ওকে গুরু পাঠে পাঠানো হোক। আর ওদের গুরুদেব ছিল বলদেব আচার্য। তখন রঘুনাথের বয়স হলো 5 বছর। 5 বছরের রঘুনাথকে কোলে করে নিয়ে বলদেব আচার্যের কাছে গেছে। গুরুদেব, গুরুদেব। কে? আমি গোবর্ধন, আমার দাদা হিরণ্য। বেশ, এসো এসো। গুরুদেব, আমাদের রঘুনাথকে তোমার চরণে ঠাঁই দাও। অসম্ভব, ও বড় লোকের ছেলে, আর বড় লোকেদের ছেলের একটু খামখেয়ালি হয় বাবা, তুমি আমাকে ক্ষমা করো, ওকে আমি আশ্রয় দিতে পারবো না। গোবর্ধন আর হিরণ্য বলে উঠলেন, গুরুদেব আপনি জানেন না আমাদের রঘুনাথের চরিত্র, একটু আশ্রয় দেন, 2 দিন দেখেন,
আর দুদিন দেখে যদি মনে করেন ও আশ্রমে থাকার উপযুক্ত নয়, তাহলে আমাদের খবর দেবেন, আমি নিয়ে চলে যাব। ঠিক আছে, যখন বলছো দুটো দিন আশ্রয় দিলাম। আর অন্যান্য পড়ুয়ারা আছে, আর রঘুনাথকে ভর্তি করে দিয়ে বাবা জ্যাঠা চলে গেল। আর তখনকার দিনের পড়াশোনা মানে বাবা ভাগবত। গুরুদেব আশ্রমে ভাগবত নিয়ে বসেছে, ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বসেছে সবাই। আর রঘুনাথ সবে নতুন গেছে, তো রঘুনাথ সবার সামনে বসেছে। 5 বছরের একটা ছেলে, ভালো করে ভেবে দেখবেন বাবা। আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল, দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে, এখনো আমাদের আমৃত্যু গেল না। রঘুনাথ ওই 5 বছরের ছেলে ভাগবত পড়ছে গুরুদেব, আর সামনে বসে বসে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে দেখছে যে রঘুনাথ কাঁদছে। পিছন থেকে অন্যান্য পড়ুয়ারা সবাই চলে গেছে, গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গেছে। ও রঘুনাথ, রঘুনাথ এসো দেখি, আমার কাছে এসো তো দেখি। এই জায়গাটা শিক্ষা আছে বাবা, দেখবে অনেক অনেক ব্যক্তিরা আছে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখে বাবা তুই বলে সম্বোধন করে। এখানেই গুরুদেব বলদেব আচার্য শিক্ষা দিলেন, ছোট হলেও বাবা তুই বলে সম্বোধন করতে নেই। কেন? ও ছোট, তুমি যেমন বলবে ও ছোটবেলা থেকে সেই শিক্ষাটা পেয়ে যাবে। একটা ছোট মানুষ হলেও বাবা তাকে তুমি বলে সম্বোধন করতে হয়। বলদেব আচার্য কোনোদিন কাউকে তুই বলে সম্বোধন করে না। তো আজকে রঘুনাথকে কোলে নিয়ে বলছে, বাবা রঘুনাথ তুমি কাঁদছো কেন বাবা? বাবা জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে না? তবে তোমার এখানে কোনো বন্ধু নেই তাই মন খারাপ হচ্ছে না? তাহলে কাঁদছো কেন বাবা? তুমি কি ভাগবত কিছু বুঝতে পারছো না গুরুদেব? তাহলে তুমি কাঁদছো কেন গুরুদেব? আমি কি তারে পাবো না? যেই না বলেছে আমি কি তারে পাবো না, গুরুদেব চমকে উঠেছে। রঘুনাথ তুই কার পাবার কথা বলছিস বাবা? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরু একেবারে বলে দাও আমি কোথা গেলে আমার কৃষ্ণ রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ ভাবি বাবা সত্যি যদি তোর এই পাঠশালায় গুরু হই, পাবি বাবা তুই কৃষ্ণ চরণ। পাবো পাবো গুরুদেব, আমি কৃষ্ণ কৃপা। ইতিমধ্যে বাবা নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের আশ্রমে এসেছে। আর যেই না বলদেব আচার্যের আশ্রমে এলো না, অন্যান্য পড়ুয়ারা সব পঞ্চাঙ্গ প্রণাম, আর রঘুনাথ একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। বাবা শাস্ত্র বিধান দিল রঘুনাথের থেকে কেউ দণ্ডবত প্রণাম বেশি করতে পারে না, আর নামাচার্য হরিদাস ঠাকুরের থেকে বেশি নাম জপ কেউ করতে পারে না। যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর রঘুনাথের দুটো হাত ধরেছে। তখন তো ছোট, রঘুনাথের হাত দুটো ধরে বলে, যেই না নয়নের দিকে তাকিয়েছে। আচ্ছা বাবা ভক্ত চিনবে কি করে?
আমার ভক্ত চিনবে কি করে? গলায় তুলসীর মালা দেখলে না? তাহলে দাদার সঙ্গে তিলক সেবা দেখলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে চাইবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয় কেঁপে ওঠে, মহাপ্রভু যখন কৃষ্ণ বলে কাঁদত না, শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, পাগলের মতো থরথর করে কাঁপত। একবার কৃষ্ণ নামে হরিদাস ঠাকুরে যাই না রঘুনাথের নয়নের দিকে চেয়েছি, তাকিয়ে বলে বলেন, এই তো সেই মাটি যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। আর ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করত বাবা রঘুনাথ। জমিদারের ছেলে কি পোশাক পরতো জানো? একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিছু করতো না। আর খেত কি জানো? 24 ঘন্টা একবার আহার। আর ঘুমাতো কিসে? খড়ের বিছানা। ভক্ত হওয়া অত সোজা নয় গো। ভগবানের নাম ভজন করা অত সোজা নয়। ভজনের পথে যেতে গেলে বাবা অধিক আহার, অধিক নিদ্রা নিষিদ্ধ। হরিদাস ঠাকুর বললেন, রঘুনাথ আশীর্বাদ করলাম বাবা, কৃষ্ণ কৃপা হবে তোর। কিছুদিন আশ্রমে থাকার পরে রঘুনাথ ফিরল ঘরে, কিন্তু ঘরে ফেরার পর একেবারে বাবা কৃষ্ণ নামে উন্মাদ। মানে আর কারোর কথা ভাবে না বাবা, মানে কৃষ্ণ নামে পাগল। কখন ঘর থেকে বেরিয়ে যায় রাত্রিবেলা, আবার সবাই মিলে ধরে আনে। একদিন বাবা ওই জ্যাঠামশাই হিরণ্য দাস রেগে গিয়ে বলেন, রঘুনাথ তুমি কি মনে করেছো তুমি আমাদের বংশে একমাত্র পুত্র? তোমাকে পাঠশালায় ভর্তি করেছিলাম যাতে আমাদের সুযোগ্য সন্তান হও, কারণ আমাদের জমিদারি দেখভাল করবার জন্য অনেক প্রার্থনা করে তোমাকে পাওয়া। আর তুমি কি না এই সাধু সঙ্গ করে যদি সাধু বৈষ্ণব দেখো তাদের সঙ্গে চলে যাচ্ছ। এই কে আছিস, কোথায় আছিস? রঘুনাথকে কারাগারে বন্দি করে দে। কেন বন্দি করলো? যাতে কৃষ্ণ ভোলানো যায়। কি বাবা ঠাকুর, একবার কৃষ্ণকে যে ভালোবাসে, হাজার চেষ্টা করেও কৃষ্ণকে ভোলানো যায়। হাজার চেষ্টা করেও পারবে না কৃষ্ণ ভোলাতে। রঘুনাথ বলেন, জেঠু এতদিন পরই তুমি ঠিক কাজ করেছো। এই যে কারাগারে আমায় রাখবে না, আর কারাগারে গেলে আমি নিরজনে একটু নাম ভজন করতে পারবো। শুধু কারাগারে রাখলো না, যাতে রঘুনাথ কোথাও চলে না যায়, হাত দুটো বেঁধে দিয়েছে শিকল দিয়ে। ঠিক করেছো, এতদিন পরে জেঠু তুমি ঠিক করেছো। রঘুনাথকে খাবার দেয় বাবা, 1 সপ্তাহ কিছু খায় না, সব খাবার রেখে দিয়েছে। হিরণ্যদাস যখন খবর পেল রঘুনাথ 1 সপ্তাহ আহার ত্যাগ করেছে, ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে? কেন এমন পাগলামি করছো? তুমি যদি না খাও তুমি তো মরে যাবে। বলো রঘুনাথ তুমি কি চাও? কথা দিলাম আমি তোমার জেঠু তোমাকে দেব। জেঠু তুমি দেবে?
আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। দেবো বাবা দেবো, কিন্তু তুই আর ত্যাগ করিস না। জেঠু ওরকম করি নয়, আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো দেবে। করলাম প্রতিজ্ঞা, বল বাবা কি চাস। মনে রেখো জেঠু তুমি ত্রিসত্য করেছো, কিন্তু দিতে কিন্তু আমার হবে। ওই ছোট্ট ছেলেটা চাইলো কি জানো? ও জেঠু তাহলে দাও, কৃষ্ণ এনে দাও আমারে। কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও এটা দেবে জেঠু, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। কৃষ্ণ কৃষ্ণ টানে কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না আমার মনের কথা। বলে বইয়া কাঁদি এরা কেউ বোঝে না এরা কেউ জানে না। মনে বলবো আমি কৃষ্ণ এলে দাও আমারে কৃষ্ণ এলে আমার রঘুনাথ রে, রঘুনাথ রে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাওয়া যায় না। ওরে কাঁদতে যদি হয় গৌরে বলে না, কেন জানিস ওরে রঘুনাথ রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। অনন্ত বিলাসী রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য ভাব রস আস্বাদিতে দোহে কঠোর। গুরুদেব এসে বলছে রঘুনাথ সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পাবি না, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ। সেই রাধা কৃষ্ণ গৌর হয়ে এসেছে কোথায়?
নবদ্বীপের মাটিতে। হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে ছুটে গেল নবদ্বীপ। আরে নবদ্বীপে গিয়ে খবরে পেল আমার নদিয়ার চাঁদনী মা, ওগো নদী গাছে 24 বছর বয়সে নদিয়ার চাঁদনী মা নদিয়া ত্যাগ করেছে। কোথায় গেলে পাবো আমি গৌরকে? গোরাবিনী প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ কোথা গেলে পাবো আমি এই দুর্গা হরির না কে দিবে যাচিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্গা হরির না কে দিবে যাচিয়া অকিঞ্চন দেখিয়ে গৌরঘুরি দেখা উঠিবে কাঁদিয়া গোরাবিনে শূন্য সকল নদিয়া চলে দেখি উঠিবে কাঁদিও গোনাবিনে শূন্য সোনার বাসুদেব ঘোষী গাবে গুণ সামারিয়া তেমনে গোরা না দেখিয়া
নয়নের জলে ধোলায় গড়াগড়ি যা আরি বলে হে নদিয়া বিহারি যেদিন জানতে পারলাম কৃষ্ণ নাকি গৌর হয়েছে সেই দিনই এসে দেখলাম তুমি নদিয়া ত্যাগ করেছো। ধুলায় লুটিয়ে পড়ল রঘুনাথ। বাবা জ্যাঠা বলল চল বাবা, আর তো কেঁদে লাভ নেই। ফিরে গেল ঘরে। কিন্তু ঘরে ফেরার পর প্রভু আমার সন্ন্যাসী নেবার পরে এসেছিল বাবা শান্তিপুরে। আর তখনকার দিনে জমিদার মানে রঘুনাথের বাবা জ্যাঠা, ওদের কানে আগে খবর যেত। যেই না খবর পেয়েছে যে প্রভু নিমাই সন্ন্যাসের পরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে শান্তিপুরে এসেছে, শোনা মাত্র রঘুনাথ আর বাবা জ্যাঠাকে নিয়ে পাগলের মতো শান্তিপুরে ছুটে গেছে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে দেখছে আজকের আমি যেমন গান গাইছি আর আপনারা বসে আছেন, হাজার হাজার ভক্ত বসে আছে, প্রভু আমার দাঁড়িয়ে কীর্তন করছেন। রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বর, রসে তনু ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বর, রসে তনু ঢর গৌর কিশোর বর। এবে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এ শ্রাবণী গুড় কথা কহিতে অন্তরে ব্যথা, শ্রাবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে ওঠা। বিনা নাহি জানে অন্না, তাই গৌর ভক্ত বিনা নাহি জানে অন্যা। বিনা নাহি জানে অন্না। গৌরচরণে একেবারে আছাড় খেয়ে পড়ল রঘুনাথ। আর যেই না গৌরচরণে আছাড় খেয়ে পড়লেন, গৌর হরি হাত দুটো ধরে বলছে আরে ওঠ 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 ওঠ। প্রভু আমার বুঝতে পেরে গেল এই সেই রঘুনাথ। গদাধর দাও, আমার থালা থেকে প্রসাদী রঘুনাথকে একটু দিয়ে দাও। যে প্রসাদী পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মণিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, আজকে সেই প্রসাদ রঘুনাথ প্রথম দর্শনে পেয়ে গেল। কিছুদিন প্রভু চরণ সেবা করছে, রঘুনাথ প্রভুর কাছে আছে। এক সপ্তাহ পরে প্রভু বললেন রঘুনাথ এইবার আমি জগন্নাথ ধাম পুরী ধামে ফিরব, তুমি তোমার ঘরে ফিরে যাও। না না প্রভু না, আমি ঘরে ফিরবো বলে তুমি তোমার চরণে আসিনি গো, আমি তোমার কাছে থাকতে চাই। রঘুনাথ তোমার এখনো সেই বৈরাগ্য আসেনি বাবা, ফিরে যাও। আর মনে রেখো এই যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে সেদিন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে ছলে বলে কলে কৌশলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তোমাকে আসতে হবে না, আমি ঠিক টেনে আনবো আমার কাছে, তুমি চিন্তা করো না, এখন ঘরে ফিরে যাও। না প্রভু আমি ঘরে যাব না, আমি তোমার কাছে থাকতে চাই। রঘুনাথ আমার মুখের উপরে কথা বলো না, বৈরাগ্য ধারণ করবে, মর্কট বৈরাগ্য যেন না হয়। বৈরাগ্য পালন করতে বলছে মর্কট বৈরাগ্য, লোক দেখানি নয়, যেন হৃদয় থেকে বৈরাগ্য ভাব আসে। লোক দেখানি বৈরাগ্য নিয়ে আমার কাছে আসবে না। লেখাপড়া শিখেছ, বাবার জমিদারি আছে, সংসার করো, বিয়ে থা করো, সংসারে জমিদারি দেখভাল করো, আমার আদেশ পালন করো। রঘুনাথ আর কিছু বলতে পারল না, প্রভুর চরণে দণ্ডবত প্রণাম করে নৌকাতে চড়ে নৌকা পার হয়ে আদি সপ্তম গ্রামে আসবে। আর নৌকাতে আস্তে আস্তে বাবা, উরি বাবা কত লোক বসে আছে বলো তো, ওইখানে কি হচ্ছে এত লোক, যাই তো একবার দেখে আসি। নৌকাটা তীরে রেখে রঘুনাথ নেমেছে, আর যেই না নেমেছে শুনতে পেল
প্রভুর বড় দাদা নিতাই চাঁদ ওখানে এসেছে। তাই নাকি? নিতাই চাঁদ এসেছে, চলো একবার যাই। তা যেই না রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে দণ্ডবাদ প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বললেন, আরে চোর 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 চোর। সবাই তো রঘুনাথকে চেনে, জমিদারের ছেলে, খুব ভালো ভদ্র ছেলে। আর রঘুনাথকে দেখে নিতাই চাঁদ বলছে চোর চোর বলে চিৎকার করছে, একটা চোর চোর। ভক্তরা প্রশ্ন করছে, প্রভু আপনি কি চোর বলছেন কেন? ও তো আমাদের রঘুনাথ। তাহলে এমনি এমনি কি চোর বলছি? তোমরা জানো না ও চুরি করেছে। বলে কি চুরি করেছে প্রভু? বলে শোনো, ও তো জানে না, ও আমার সঙ্গে দেখা করার আগে আমার ভাইয়ের কাছে ছুটে গেছে। কৃপা হবে জীবনে কি বাবা ঠাকুর? যারা যারা শাস্ত্র জ্ঞানী বসেছে, সরাসরি গৌর চরণে গেলে কৃপা হয়, সরাসরি গোবিন্দ বলে কাঁদলে কৃপা হয়। আগে রাধা চরণাশ্রয় করে গোবিন্দ ভজন করো, আর নিতাই চরণাশ্রয় করে তারপরে গৌর চরণ ভজন করো। নিতাই চাঁদ বলছে না, ওগো নিতাই পদ কমল ওগো কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল ওগো কোটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া জগত জুড়ায় জগত ওগো হেন নিতা দিনে রে ভাঙা ওগো রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করি ভজনি তায়ের পা বলি ভজ ভজ আস্তে কীর্তন শুনলে হবে না বাবা। এই গানগুলো যদি শোনা না হয় না, ভজনগুলো পদগুলো যদি শোনা না হয়, কীর্তন শোনা বৃথা হয় আর গাওয়া বৃথা হয়ে যায়। কত সুন্দর পদাবলী দেখো, বলি ভজ ভজ আগে নিতাই অমাইরা রঘুনাথকে চোর বললো কেন? না নিতাইয়ের চরণ না ভজে গৌরের চরণে গেছে। ওই জন্য নিতাই চাঁদ বলছে তোকে দণ্ড দেওয়া হবে। কি দণ্ড? মেলাটা ছিল বাবা পানিহাটির মেলা। কি গো নাম শুনেছো তো? এই পানিহাটির মেলা, এই পানিহাটির মেলাতে বাবা চিড়ে দুধ দই মিষ্টি খাওয়ানো হয়।
আর ওই চিড়ের দুধ দই এমন হয় সেই যে গিরি গোবর্ধন পূজা হয়ে গেছিল অন্নকূটের মতো, মানে পাহাড়ের মতো ওই রকম চিড়ে দুধ দই খাওয়ানো হয়। তা আজকে জমিদারের ছেলে তো বাবা জ্যাঠাকে খবর দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠা দোকান থেকে চিড়ে দুধ দই এনে পানিহাটির মেলাতে বাবা ভক্তদের প্রসাদ নিবেদন করলো। রঘুনাথ ঘরে গেল, ঘরে যাবার পর বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল ছেলেটার বিয়ে দিতে হবে। হরি বল। দেখাশোনা হলো, যে মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বাবা নাম হলো রত্নাবতী। সে রত্নাবতী তো নয় বাবা, যেন স্বর্গের অপ্সরা, মানে অপ্সরাকে হার মানাবে ওই রকম মেয়ে। কেন? রঘুনাথ যাতে কৃষ্ণ ভুলে যায়। কি গো মাইরা, আগেকার দিনে বলতো না ঠাকুমারা, বলে কাঁধে জল চাপিয়ে দে কৃষ্ণটা মাথা থেকে চলে যাবে, মানে জল চাপানো মানে একটা বিয়ে দিতে হবে। তার বিয়ে দেওয়া হলো, বিয়ে হলো, পরের দিনে হলো কাল রাত্রি, তারপরের দিনে হলো ফুলসজ্জার রাত। আর ওই ফুলসজ্জার রাত্রিতে যে রঘুনাথ কোনোদিন নারী বদন দেখেনি, সেই রঘুনাথ আকুল প্রাণে শুধু কাঁদছে। একটা সদ্যজাত বিবাহিতা কন্যা ফুলসজ্জার রাত্রিবেলা গিয়ে যদি দেখে স্বামী পাগলের মতো কাঁদে, তাহলে সেই নারীটার মনের কি ছাপ পড়ে? কিছু একটা ব্যাপার আছে, তাই না? ওটা তো তোমাদের সঙ্গে হবে, কিন্তু রঘুনাথের সঙ্গে তো হবে না। রঘুনাথ নারী বদন কোনোদিন দেখেনি। কি গো মাইরা, নারী বদন দেখেনি কোনোদিন ভালো করে। সরাসরি নারী বদন দেখলে পাপ হয়, নারী বদন দেখবার আগে নারী চরণ দেখতে হয়। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন তাদেরকে বললাম, হরি বল, সরাসরি নারী বদন দেখতে নাই, আগে চরণের দিকে একবার তাকাতে হবে। যদি বলো এটা আমি শিক্ষা দিচ্ছি না, এটা রামায়ণে লক্ষণ বলেছিল। 14 বছর বনবাস থেকে ফিরে এলো, ছাতা ধরেছিল, আর যখন ছত্রটা ধরেছিল না, লক্ষণ বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে। রামচন্দ্র রেগে বলেছিল, ভাই আজ আমি রাজ সিংহাসনে বসলাম আর তুই ঘুমাচ্ছিস? বলে, দাদা গো আমি 14 বছরে ঘুমাইনি। 14 বছর নাকি ঘুমাইনি, বেঁচে থাকে কেউ? বলে, হ্যাঁ দাদা সত্যি বলছি, কারণ তোমাকে রক্ষা করবার জন্য আমি গিয়েছি। তো যতবার নিদ্রা দেবী আমার চোখে আসছিল, নিদ্রা দেবীকে বলেছিলাম যেদিন আমার জ্যেষ্ঠ সিংহাসনে বসবে সেই দিন আমার চোখে আসিস, তার আগে নয়। ওই জন্য 14 বছর আমি ঘুমাইনি। দাদা শুধু ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখি নাই। রামচন্দ্র হেসে উঠেছিল, বলে, ভাই সব মেলাবি, কিন্তু এইটা নয়। সীতা সঙ্গে ছিল আর তুই বলছিস 14 বছর নারী বদন দেখিস? বলে, না দাদা তুমি বোধহয় জানো না, আমি সীতা মার কাছে ছিলাম বটে, কিন্তু দাদা গো আমি চরণ ছাড়া বদন দেখি নাই গো। বলে 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর খাইনি। বলে, মিথ্যা কথা এটা বলছিস, তুই তো প্রত্যেকদিন ফল আনতে যেতিস, সে ফলগুলো কই? বলে, দাদা প্রতিদিন আমি ফল আনতাম, তুমি তো বলতে লক্ষণ ফল ধর, কোনদিন খেতে তো বলনি। কি বাবা ঠাকুর একটা ভাই দেখাতে পারবে এইরকম আছে? দাদা ধর বলেছে তো ধরে যাচ্ছে, খেতে বলিনি, খাইনি 14 বছর। তা রামচন্দ্র বলছে, এই বিশ্বাস করবো কি করে? বলে, দাদা আমি জানতাম তুমি এটা বলবে, ওই জন্য 14 বছরের ফল গুছিয়ে রেখেছি আমার সাধনার বলে। আমি 14 বছর ব্রহ্মচর্য পালন করে বায়ু সেবা করেছিলাম। দেখবে 14 বছরের ফল এনে হাজির করেছে, সব ফলের রাস হয়েছে বাবা, প্রজাদের দ্বারা গণনা চলছে, আর গণনা করে বাবা 7খানা ফল কম পড়ছে। রাম হেসে বলছে, কি রে 7 দিন খেয়েছিস? বলে, না দাদা 7 দিন আমি আনতেই যাই। তাহলে আপনারা বলেন, সেই লক্ষণ জগৎকে প্রচার করে দিল, নারী বদন দেখবার আগে চরম দেখে বদন দেখতে হয়।
আর যদি চরণ দেখে বদন দেখো সে দর্শনে অপরাধ হয় না। তাই এইবার যেই না এসে দাঁড়িয়েছে, রঘুনাথ তো কোনোদিন নারী বদন দেখেনি, রঘুনাথ কাঁদছে। তা সহধর্মিনী তো রত্নাবতী, বউ নয়, স্ত্রী নয়, করজোর করে প্রশ্ন করলো স্বামীকে, স্বামী তুমি কার জন্য কাঁদছো? কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি? কে সে? পারবে রত্না এই রাত্রিবেলা তার কাছে আমার পাঠাতে? পারবো স্বামী। আচ্ছা আগে বলো তো দেখি, এই যে আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, কেন দিয়েছে? বলে হ্যাঁ জানি তো, কৃষ্ণ ভোলাবার জন্য। রত্নাবতী তুমি পারবে কৃষ্ণ ভোলাতে? বলে তোমার কি মাথা খারাপ? আমি জনমে জনমে চেয়েছি তোমার মতো একজন স্বামী যেন পাই, যাকে নিয়ে আমার ভজনের পথ আমি চলতে পারি। তাহলে কেন ভুলে যাচ্ছ? আমি তোমার ভজনে বাধা দেব? বেশ শোনো রত্নাবতী, আমি যার জন্য আমি এত উন্মাদ, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমার হৃদয় এত আকুলি বিকুলি, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। যেই না কৃষ্ণ নামটা উচ্চারণ করেছে রত্নাবতী চমকে উঠে, স্বামী তুমি কৃষ্ণ পাওয়ার জন্য এইরকম পাগল? হ্যাঁ রত্না, পারবে আমাকে এই রাতের অন্ধকারে চিরজনমের মতো বিদায় দিতে? রত্নাবতী হেসে বলল, স্বামী কথা দিলাম, সত্যি যদি আমি তোমার সহধর্মিণী হই, সত্যি যদি তোমার অর্ধাঙ্গিনী হই, আমি কোনোদিন চাই না তোমার কৃষ্ণ ভজনে বাধা হোক। চলো, প্রথম দরজায় প্রহরীরা পাহারা দিচ্ছে, আমি তোমার পরিবার নিজের হাত ধরে পিছনের দরজা দিয়ে বের করে দেব, চলে যাবে তুমি কৃষ্ণ দর্শনে। আর একটা কথা দিয়ে যাও, যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয়, এই হতভাগিনীর সঙ্গে তো তোমার আর দেখা হবে না। যদি দেখা হয়ে যায়, শেষের দিনে তুমি একটু আমার কথাটা মনে রেখো, আর তোমার কাছে কিছু চাই না। ধন্য রত্নাবতী, তোমার মতো সহধর্মিণী পেয়ে তুমি বিদায় যে দিচ্ছ, পারবে তো চিরজনমের মতো থাকতে? রত্নাবতী বলে উঠলেন, কথা দিলাম, জীবনের 3টে দিনের স্মৃতি নিয়ে সারা জীবনটা কাটিয়ে দেব। রঘুনাথ তার সহধর্মিণীর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণাম। আসি রত্না, তুমি হলে আমার কৃষ্ণ ভজনের গুরু, তোমাকে আমি সহধর্মিণী জ্ঞানে পূজা করলাম না, তুমি আমার কৃষ্ণ ভজনে পাঠাচ্ছ। আসি। এতটুকু মোহ, এতটুকু মায়া রইল না রঘুনাথে। রাতের অন্ধকারে ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। জগন্নাথ ধাম পুরী ধামে যখন গেল, সকালবেলা খবর পেল বাবা জ্যাঠা রঘুনাথ সংসার চিরজনমের মতো ত্যাগ করেছে, ও কোনোদিন আর সংসারে ফিরবে না। বাবা জ্যাঠা অর্থ পাঠালো, বস্ত্র পাঠালো, অন্ন পাঠাচ্ছিল, আর রঘুনাথ পুরী ধামে যারা যারা গরিব ভিখারি আছে তাদেরকে দান করছিল। একদিন আমার মহাপ্রভু আদেশ করলো, রঘুনাথ এগুলো আমার পছন্দ নয়, তোমার বাবা জ্যাঠার আছে বলে, তোমার বাবা জ্যাঠার একটা অহংকার, আমার আছে তাই দিচ্ছি। কি বাবা, আপনারা যতটুকু শুনছেন কি মনে হচ্ছে? বাবা জ্যাঠার আছে তাই একটা দাম্ভিকতা, একটা অহংকার হৃদয়ে কাজ করে, তাই অন্ন দান করছে, অর্থ দান করছে, বস্ত্র দান করছে। এটাকে দান বলে না বাবা, অপরাধ নিও না, কথাটা আমার নয়। আমার মহাপ্রভু রঘুনাথকে শিক্ষা দিয়েছেন, দান যারা করবেন, ডান হাত যদি দান করে, বাম হাত যেন জানতে না পারে, একে বলে দান। দেখবেন অনেকে বাবা এইরকম মঞ্চ তৈরি করে না, অনেক মানুষরা কম্বল দান করে, অর্থ দান করে, বস্ত্র দান করে, করে না মা? গ্রামের যত যত গরিব আছে গরিবদের নামগুলো লেখে লিস্টে,
আর তাদের নামগুলো ডেকে ডেকে এই মঞ্চের উপরে তোলে, আর তাদের হাতে কম্বল তুলে দেয়, অর্থ তুলে দেয়, বস্ত্র তুলে দেয়। অপরাধ নিও না বাবা। সত্যি কি এটা দান হয়? একবার নিজেদের বিবেককে প্রশ্ন করেন। এগুলো অপমান করা হয়, মানুষকে ছোট করা হয়। তুমি সমাজে দেখিয়ে দিচ্ছ এরা পড়তে পারে না, খেতে পায় না, তাই এদের কম্বল দেওয়া হচ্ছে, অর্থ দেওয়া হচ্ছে, বস্ত্র দেওয়া হচ্ছে। এগো ভাই, তুমি যদি এত দানি হবে, রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে দিয়ে এসো। যেটা তুমি জানবে সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে। জগতে জানিয়ে তো কোনো কাজ হয় না বাবা। সমাজ কি করবে? কিছু করবে না, কিছু দেবে না। তাহলে সমাজকে জানাবে কেন? একে বলে দান। রঘুনাথকে যেই না আদেশ দিল মহাপ্রভু, রঘুনাথ খবর পাঠালো বাবা জ্যাঠাকে যেন কেউ কিছু না পাঠায়, আর পাঠালো না। এবার রঘুনাথ দিন চলে কি করে জানো? ওই নগরে নগরে ভিক্ষা করে, আর ভিক্ষা করে যা পায় রঘুনাথ রান্না করে প্রসাদ পায়। মহাপ্রভু আদেশ দিল, এটাও আমার পছন্দ নয়, রঘুনাথ কারোর বাড়ি হাত পাতবে এটা আমি চাই না। এখানেও বাধা। এবার কি করবে রঘুনাথ? আনন্দবাজার, যারা মন্দিরে গেছেন, জগন্নাথ মন্দির ভিতরে আছে না জগন্নাথের, যেখানে প্রসাদী বিক্রি হয়, ওটা আনন্দবাজার। ওই আনন্দবাজারে রঘুনাথ কাঙালের মতো বসে আছে, আর যেগুলো বিক্রি হয় না, রঘুনাথকে কেউ যদি খেতে দেয় রঘুনাথ খায়। মহাপ্রভু আদেশ দিল, ওটাও আমার পছন্দ নয়। অযাচিত ভাবে দেবে আর তুমি খাবে, ওটা আমার পছন্দ নয়। তার মানে প্রভু বোঝাতে চাইছে তুমি কিছুই খেও না। কিছুই খাচ্ছে না এক সপ্তাহ। প্রভু সব যখন বাধা দিয়ে দিচ্ছ, বেশ খাবই না। এক সপ্তাহ যখন হয়ে গেছে না, বড্ড কষ্ট হচ্ছে। কে গো মা, একদিন আহার না করলে কত কষ্ট হয়। আর রঘুনাথ এক সপ্তাহ জলগ্রহণ করেন, মানে একেবারে মৃত্যু সজ্জায় নর্দমার কাছে পড়ে আছে রঘুনাথ। শুধু কাঁদে আর বলে, গৌরহরি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমার প্রাণটা যে বেরিয়ে যাবে এবার। হঠাৎ দেখছে ওই নর্দমা দিয়ে, যারা মন্দিরে গেছেন দেখবেন ড্রেন থাকে না, ড্রেনে কত মলমূত্র, কত নোংরা ভেসে যায়, আর সেই ড্রেন দিয়ে একটু পান্তা ভাত ভেসে যাচ্ছে। ভক্ত এমনি এমনি নয় বাবা, ভগবান কত ঘষে দেয়, দেখো কত ঘষে। পান্তা ভাতটা ভেসে যাচ্ছে, বড় খিদে পেয়েছে, হাতটা তুলে নিয়েছে। প্রভু বড্ড খিদে পেয়েছে। আমি যদি একটু না খাই আমি তো বাঁচবো না প্রভু। এই পচা পান্তা ভাত আমি একটু মুখে দিই, আর এই নর্দমা দিয়ে একটু জল যাচ্ছে, একটু জল পান করব। পচা পান্তা ভাতটা তুলে নিয়েছি। যদি বাবা ধুতে যায়, ও পচা পান্তা ভাত সব ধুয়ে চলে যাবে। আর পান্তা ভাত পচে গেলে কেমন হয়? হাত দিলেই গলে যায় না? পচা পান্তা ভাত তুলেছে, তুলে সবে একটা গ্রাস দিয়েছে। প্রভু আমার পিছন থেকে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ,
কিরে একা একা খাচ্ছিস? আমার একটু দিবি না? একটু দিবি না? না না গৌরী, এ পচা পান্তা ভাত দুর্গন্ধ টক হয়ে গেছে। দুর্বোকা, প্রসাদ কোনোদিন পচে রে? প্রসাদ কোনোদিন পচে না। প্রসাদ কোনোদিন পচে না। আর তোর বদনে উচ্ছিষ্ট মানে ওটা মহাপ্রসাদ। দে একটু আমায় দে না ওই মহাপ্রসাদ। না প্রভু, তুমি এই উচ্ছিষ্ট প্রসাদ পেও না আমার মুখে। আমার মুখে দিয়েছি আমি এই প্রসাদ। গগুর হরি আমার জোরে করে রঘুনাথের হাতে থেকে পচা পান্তা ভাত কেটে নিয়ে আমার ভগবান ওই রঘুনাথের ভক্তি প্রেম ভালোবাসা মাখানো ওই ভক্তের মহাপ্রসাদ গৌর হরি হাতে নিয়ে আজ ভগবান সাদরে ওরে রঘুনাথ ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না। আমি ভক্তের এই খবর ও ভালো ভালো শুধু এ জন্মে না, প্রতি জন্মে জন্মে আমি যে ভক্তের এঠো বড় হরিবল হরিবল ভালো গগুর হরি বললেন রঘুনাথ এতদিন পরে তোমার ঘষে মেজে নিয়ে আজ দেখে নিলাম রঘুনাথ তোমার প্রকৃত বৈরাগ্য এসে গেছে। দাও দাও তোমার চরণ আমার হৃদয়ে তুলে দাও। হে গৌর হরি আমার বহুদিনের আশা, আমি একেবারে বৃন্দাবনে রাধা রানীর চরণ সান্নিধ্যে যেতে চাই। স্বরূপকে খবর দিল স্বরূপ, যাও আমার রঘুনাথকে সঙ্গে করে তুমি চলে যাও রাধা কুণ্ডের তীরে। ওই রাধা কুণ্ডের তীরেই হবে আমার রঘুনাথের ভজন কুটি। কেমন হতাই কেমন ভাব সেই রাধা কুণ্ডের তীরে যেখান থেকে রাধারানীর আশীর্বাদের ছেলে রঘুনাথ সেই রাধা কুণ্ডের তীরে হারাই 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 বলে কাঁদে।
আর যখনই হারাই বলে কাঁদে, এত রোদ, রঘুনাথ বসে আছে। রাধারানী করুণাময়ী তো, কারোর কষ্ট দেখতে পারে না। নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথকে আচ্ছাদন করে দাঁড়িয়ে আছে। রঘুনাথ জপ করছিল তো পিছনে তাকিয়ে দেখে না এক রূপ ও লাবণ্যময়ী নারী। কে গো মা তুমি? সে কি রে, এতক্ষণ ধরে আমায় ডাকছিস আর আমায় চিনতে পারছিস না? রাধে গো রাধে গো একবার সাদা রাধে, একবার সাদা উলুধ্বনি গো রাধে গো, ও গো রাধে গো, রাধে একেবারে সারদা রাধে, একেবারে সারদা গম্ভীর শালিনী রাধে, গম্ভীর শালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ও কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সমুদ্রের মনালিনী রাধে, সমুদ্রের মনালিনী রাধে, ও গো রাধে গো, ও গো রাধে গো, নিতাই একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। যেই না রাধারানীর নাম উচ্চারণ করেছে রাধারানী নিজ রূপে দাঁড়িয়েছেন। রাধে, তবে আমি তো তোমাকে একা দেখতে চাই না, আমার মাধব কই? এইবার আমার প্রাণ গোবিন্দ থাকতে পারলেন না ভক্তকে দর্শন দেবার জন্য। ওই রাধা কুণ্ডের তীরে আমার রাধারানীকে বামে নিয়ে দাঁড়ালেন। আর ভক্তগণ সবাই, ওই রঘুনাথ শুধু একা নয়, ভক্তগণ সবাই আজকে রাধা কুণ্ডের তীরে রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন।